ইদানিং বাইকটা নিয়ে অনেক মিথ্যা কথা, নেগেটিভ কথা ছড়াচ্ছে। অনেকে বলতেছে বাইক নাকি অনেক হিট হয়ে যায়, মাইলেজ নাকি অনেক কম, ভগির হয়ে যাবে। তারপরে হচ্ছে চাকা স্লিপ খায়, তারপরে হচ্ছে ইঞ্জিনের গিয়ার ফেসে যায়, আর বাইকটা নাকি খুব ঘন ঘন চলতি অবস্থায় বন্ধ হয়ে যায়। এরকম অনেক কথাবার্তা বলতেছে, নিরুৎসাহিত করতেছে গাড়িটা সম্পর্কে, যেন মানুষ গাড়িটা না কিনে, গাড়িটা নাকি ভালো না। আমি বলি, প্রথম প্রথম আমার ইঞ্জিন হিট হয়ে যাওয়া, গিয়ার ফেসে যাওয়া, চাকায় স্লিপ করা প্রবলেম ছিল, আর গাড়ি বন্ধ হওয়ার প্রবলেমটা কোনোদিনও পাইনি। তবে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, চাকা স্লিপ হয় রাস্তার উপর ডিপেন্ড করে, আপনার চাকার হাওয়ার প্রেসার কত থাকতেছে সেটার উপর ডিপেন্ড করে। ইঞ্জিন হিট হয়, এটা হলো ওয়েদারের উপর ডিপেন্ড করে। যেমন আপনার যদি প্রচণ্ড গরম ওয়েদার থাকে, রৌদ্র থাকে, সেক্ষেত্রে আপনি অল্প চালালেই বাইক হিট হবে। কারণ যেহেতু এটা এয়ার কুল ইঞ্জিন, তো ঠান্ডা হওয়ার জন্য যে বাতাসটা প্রয়োজন সেটাই যদি গরম হয়, তাহলে সে আর কিভাবে অত ঠান্ডা হবে বলেন? যার জন্য এই ইঞ্জিন হিটের ব্যাপারটা এটা স্বাভাবিক, এটা ওয়েদারের উপর ডিপেন্ড। আর একটা যেটা প্রবলেম বলতেছে যে গিয়ার ফেসে যাওয়া, হ্যাঁ, প্রথম প্রথম সবারই গিয়ার ফাঁসে, পরে এটা ঠিক হয়ে যায়। যেমন আমার 2,200 কিলোর পরে হচ্ছে যে ঠিক, 2,2500 কিলোর পরে হচ্ছে আমার ঠিক হয়ে গেছিলো। আর গাড়ি বন্ধ হয়ে যাওয়ার যে বিষয়টা, এই প্রবলেমটা কোনো দিনই ছিল না। এটা হলো যাদের হয়, তারা হলো আমার মনে হয় নিশ্চয়ই তাদের গাড়ির স্পিড কম থাকে কিন্তু গিয়ার বেশি থাকে, যার জন্য গাড়ি বন্ধ হয়ে যায়। এছাড়া নেগেটিভ রিভিউ, আর সবাইরে বলবো